এই ভিডিওটা সেই সব মেয়েদের নিয়ে যারা বিয়ের পর মাঝে মাঝেই বাপের বাড়ি যায়। বাপের বাড়ি মানে শুধু একটা বাড়ি নয়, একটা অনুভূতি। মেয়েরা শুধু অভাব বা সমস্যার জন্য বাপের বাড়ি যায় না। অনেক সময় তারা সেখানে যায় নিজের পুরনো পরিচয়, স্বস্তি এবং নিঃস্বার্থ ভালোবাসা ফিরে পেতে। অনেকেই ভাবে বারবার বাপের বাড়ি যায় কেন, শ্বশুর বাড়িতে কি কোনো সমস্যা আছে? কিন্তু সত্যিটা হলো মেয়েরা শুধু এই জন্য বাপের বাড়ি আসে না যে শ্বশুর বাড়িতে তাদের কোনো অভাব আছে, বরং তারা আসে কারণ বাপের বাড়ি সেই জায়গা যেখানে তারা আবার একটা নতুন মেয়ে হয়ে থাকতে পারে। একটু ভাবুন, বিয়ের আগে যে মেয়েটা সারা দিন এলোমেলো চুলে ঘুরে বেড়াতো, সন্ধ্যা পর্যন্ত ঘুমোতো, মায়ের সাথে গল্প করত, বাবার কাছে বায়না করে আইসক্রিম খেত, কিন্তু বিয়ের পর হঠাৎ সে হয়ে যায় কারো স্ত্রী, কারো বৌমা, কারো মা। দায়িত্ব বাড়ে, কর্তব্য বাড়ে, আর অনেক সময় নিজের জন্য সময় কমে যায়। জীবনের একটা সময়ের পর একজন মেয়ে নিজের পরিচয়ের চেয়ে তার সম্পর্কগুলোর সবচেয়ে বেশি পরিচিত হয়ে ওঠে। সে কারো বউ, কারো মা, কারো বৌমা। খুব কম মানুষ জিজ্ঞাসা করে তুমি কেমন আছো। তাই যখন সে বাপের বাড়ি যায় তখন সে আবার সেই পুরনো মানুষটাকে খুঁজে পায়, যেখানে ঢিলেঢালা পোশাক পরে ঘুরলেও কেউ বিচার করে না, মেকআপ না করলেও কেউ প্রশ্ন করে না, দুপুর পর্যন্ত ঘুমালেও কেউ রিপোর্ট চায় না, এমনকি ফ্রিজ খুলে 5 বার খেলেও কেউ হিসেব নেয় না। কারণ ওটা তার নিজের জায়গা, ওখানে তাকে কিছু প্রমাণ করতে হয় না, কেউ তার দায়িত্বের তালিকা বানায় না, সেখানে সে শুধু একজন মেয়ে। আর এই অনুভূতির দাম পৃথিবীর অনেক দামি জিনিসের চেয়েও বেশি। তাই যদি আপনার বাড়ির কোনো মেয়ে, বোন অথবা স্ত্রী বাপের বাড়ি যেতে চায়, তাহলে এটা ভাববেন না যে সে সংসার থেকে পালাচ্ছে। হয়তো সে শুধু কিছু সময়ের জন্য নিজের পুরনো সত্তার কাছে ফিরতে চাইছে। কারণ মানুষ শুধু ভালোবাসা চায় না, মানুষ এমন একটা জায়গা চায় যেখানে সে কোনো অভিনয় ছাড়াই নিজের মতো থাকতে পারে। আর অনেক মেয়েদের কাছে বাপের বাড়ি ঠিক সেই জায়গা। আপনার যদি মনে হয় বাপের বাড়ি শুধু একটা বাড়ি নয়, একটা অনুভূতি, তাহলে কমেন্টে লিখুন বাপের বাড়ি মানেই শান্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।